সালাম আলাইকুম। আমি আবারও ব্যাক করছি। তো আজকে হচ্ছে যে আমরা বিশেষ করে হচ্ছে যে শুধু ট্যাপ টেনিস না, যে কোনো ধরনের ক্রিকেটের আপনার হচ্ছে যে কিছু পাওয়ার হিটিং ইম্প্রোভাইজিং শটস বলা হয়। তো সেই শটস গুলো হচ্ছে যে আপনাকে হচ্ছে ডিল করতে হয়। তো এখানে আমরা হচ্ছে যে কিছু ট্যাপ টেনিস যে বল আছে, টেনিস বল এবং ট্যাপ টেনিস বল, এই দুইটা বল দিয়ে হচ্ছে যে আমরা জাস্ট হচ্ছে যে আজকে আহ স্ট্রেটে কিভাবে হচ্ছে যে আপনি পাওয়ার হিটিং শটসটা হচ্ছে খেলবেন, বিশেষ করে হাফ ভলি বল অথবা হচ্ছে যে ইউকার লেন্থের বলগুলো আপনি স্টেডি কিভাবে হচ্ছে যে খেলবেন। তো এইটারে হচ্ছে যে জাস্ট আপনি কিভাবে ড্রিলটা করবেন, এটা হচ্ছে যে আপনার পার্টনার একজন থাকবে, সে হচ্ছে যে ড্রপ আকারে বল দিবে আপনাকে। আর এটা হচ্ছে যে আপনি ব্যাটিং স্ট্যান্সে থাকবেন, স্ট্যান্সে থেকে সেটা হচ্ছে যে আপনি স্পেসিফিক শটসটা আগেই ফিক্সড করে নেবেন। তো আমরা আজকে একটা শর্টসের উপর হচ্ছে যে খেলবো। তো সেটা হচ্ছে যে আমাদের অফিস স্টাম্প এবং ফোর্থ স্টাম্প, এই দুই স্টাম্পে আমরা হচ্ছে যে এই বলগুলোকে আমরা কি করতে পারি, একটা হচ্ছে কাভারের উপর দিয়ে খেলতে পারি, আরেকটা হচ্ছে যে আমরা স্ট্রেটে হচ্ছে যে কি এই বলটা হচ্ছে যে বিগ শটস, বিশেষ করে প্লেয়াররা যখন 30 গজের ভিতরে থাকবে, অথবা হচ্ছে যে ট্যাপ টেনিস হোক অথবা ক্রিকেট বল, যে কোনো ধরনের বলে, তখন এটা আপনার হচ্ছে যে এই শটসটা ইমপ্রুভ করে আপনার হচ্ছে যে একটা স্পেসিফিক অ্যাকুরেসি মেনটেন করে হচ্ছে যে আপনি এই শটসটা খেলতে পারবেন। যদি বেশি বেশি ড্রিল করেন তখন আপনার কনফিডেন্স হয়ে যাবে আপনি কি এটা উপর দিয়ে মারবেন, না হচ্ছে যে আপনার এই নিচে খেলবেন। তো উপর দিয়ে মারতে গেলে আপনাকে এইভাবে হচ্ছে ডিলটা করতে হবে, বল পার্টনার দিবে হাফ ভলি বল, বল পড়বে, আপনি এটাকে হচ্ছে যে উপরে খেলবেন। এই তো এটারই হচ্ছে যে আমি কয়েকটা ডিল করে হচ্ছে আপনাদের দেখাবো। ওকে, প্রথম হচ্ছে যে আপনি লেগ স্টাম্পে স্ট্যান্স করলেন, লেগ স্টাম্পে, তারপর হচ্ছে আপনি ইনিশিয়াল মুভমেন্ট করলেন, করে আপনি যদি অফ স্টাম্পে আসেন, মিডল স্টাম্পে আসেন, তাহলে মিডল স্টাম্পে আসলেন, আসার পরে এবার স্ট্যান্সে থাকলেন, পার্টনার বল দিবে, আপনি লক পজিশনে আসবেন, তারপরে ডিলটা করবেন। ওকে, রেডি। তো এইখানে হচ্ছে যে আপনি যখন হচ্ছে শর্টসটা স্পেসিফিক করে নেবেন যে আপনি স্পেসিফিক এই শর্টসটাই খেলতে চাচ্ছেন, তখন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার পার্টনারে কিন্তু হচ্ছে যে অ্যাকুরেট বলটা হচ্ছে দিতে হবে। তো পার্টনার যত বেশি অ্যাকুরেট বল দিবে, তত বেশি আপনি কনফিডেন্স শটস এবং পাওয়ার জেনারেটিং, কিভাবে পাওয়ার ব্যাট থেকে বেশি আসতেছে, নাকি হচ্ছে যে আপনার হ্যান্ড সুইং কম হচ্ছে, তারপর হচ্ছে ব্যাটের সুইং কম আছে, অথবা হচ্ছে আপনার স্ট্যান্সে কোনো প্রবলেম আছে, তখন সেটা আপনি বুঝতে পারবেন। তো পার্টনারে বল অ্যাকুরেট জায়গায় দিলে আপনি অ্যাকুরেট স্ট্যান্সটা ইউজ করে হচ্ছে যে আপনি এই শটসটা খেলতে পারেন। আমরা দ্বিতীয় আরেকটা রাউন্ড খেলে দেখাবো। প্রথমে ইনিশিয়াল, তার তারপর হচ্ছে যে এটাকে ট্রিগার মুভমেন্ট, এটার পুরো ভিডিও আছে। তো ট্রিগার করলাম, করে আমি ব্লক স্ট্যান্সে থাকলাম, কারণ আমি হচ্ছে যে ইম্প্রোভাইজিং শটস খেলবো। তো এখান থেকে হচ্ছে যে জাস্ট হচ্ছে পাওয়ার পাওয়ার জেনারেট কীভাবে করবো আর বল সিলেকশন কীভাবে করবো, তো সেটাই ম্যাক্সিমাম বল আমার এখানে পড়বে। রেডি। সরি। তো এইভাবে হচ্ছে যে আপনারা যদি হচ্ছে যে ডিলটা করেন, তাহলে তাহলে কি হবে, আপনার হ্যান্ড সুইং, ব্যাট সুইং, ব্যাটে পাওয়ার কতটুকু জেনারেট হচ্ছে, এবং হচ্ছে যে গ্রাউন্ড থেকে আপনার স্ট্যান্সটা ঠিক আছে কিনা, এবং বডি পজিশনটা কেমন থাকবে। যেমন আপনি যখন একটা বিগ শটস খেলতে যাবেন, তখন সেই ক্ষেত্রে একটু একটা গতি আসতেছে, সেই গতিটাকে আপনাকে ডিফেন্স করে একটু ফোর্সটা আপনার হচ্ছে ব্যাট সুইং এর মাধ্যমে এবং হচ্ছে যে হ্যান্ড সুইং এর মাধ্যমে সেটা জেনারেট করে বলটাকে এই ওই ফোর্সটাকে প্রতিহত করে দেন হচ্ছে আপনি আরেকটা ইম্প্রোভাইজিং ফোর্স আপনার সাথে যখন ক্রিয়েট করবেন, তখন এটা হচ্ছে যে অনেক বড় ছয় হবে এবং হচ্ছে অনেক ভালো শর্টস হবে এবং দেখতে ভালো দেখা যাবে। আপনার মনে করেন স্ট্যান্সে আছেন, স্ট্যান্সে থেকে জাস্ট স্ট্যান্সে আছেন, আপনি বল আসলো, ওয়াচ করলেন, এলবোটা বলের উপরে, হেড পজিশন বলের উপরে আসবে, তারপর খেলে দিবেন। এই তো আশা করি আপনাদের যদি হচ্ছে যে এইভাবে যদি আপনারা যদি হচ্ছে ড্রিলটা করেন, তো
তো নেটে অথবা হচ্ছে ম্যাচে যে কোনো জায়গায় আপনার হচ্ছে যে এটার হচ্ছে যে আপনার ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন আশা করি। তো অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।